কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে সেটা কিছু বুঝতে পারছি না তো। অনেক প্রকল্পই ওদের এই দুর্নীতির জন্য কাজে এগোতে পারছে না। 100 দিনের কাজে কাজ হচ্ছে তো, এই তো হচ্ছে তো রাজনীতির শিকার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা 100 দিনের কাজের প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 1 আগস্টের মধ্যে এই প্রকল্প পুনরায় চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে রয়েছে এই 100 দিনের কাজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্র, যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে কি কোথাও এই 100 দিনের কাজের প্রকল্প রাজনীতির শিকার? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি এই প্রকল্প কি সত্যি রাজনীতির শিকার। হতে পারে, রাজনীতির শিকারও হতে পারে। এখন সব দুটো দলের মধ্যে তো ব্যাপার চলছে। এখন কে বলছে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে সেটা কিছু বুঝতে পারছি না তো। এ ব্যাপারে অতটা আমার জ্ঞান নেই। তাহলে কি মনে হয় প্রকল্প চালু করা উচিত গরিব মানুষের স্বার্থে? গরিবের স্বার্থে তো চালু করা উচিত, অবশ্যই উচিত। তাছাড়া কোনো এটা গরিবের প্রকল্পকে আটকে রেখে তো কোনো লাভ নেই। দেখুন, ব্যাপারটা যেটা হচ্ছে, মনরেগা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, কিন্তু এখানে টিএমসিতে চিরকাল চোর ভর্তি। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে, নট অনলি মনরেগা, এখানে আপনার বাংলা, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা হয়ে গেছে, বাংলা আবাস যোজনা, স্বচ্ছ ভারত, এখানে সব তৃণমূলের এমএলএ এমপিরা যত চোরগুলো আছে সব কী করছে, এখানে নিজের নামে পায়খানা করে, সেটা পায়খানা হচ্ছেই না, সেটা সেলুন হয়ে যাচ্ছে, মাংসের দোকান হয়ে যাচ্ছে, রাস্তায় মদ গাঁজা সিগারেট বিক্রি করা হচ্ছে। আর যত সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ড পাঠাচ্ছে, যেটা অ্যালোকেটেড ফান্ড, যেটা সিএজি রিপোর্টে দিচ্ছে, কম্পট্রোলার অডিটর জেনারেল রিপোর্টে, যেটা পাবলিকের ফান্ড, যেটা পাবলিকের ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে, সেই টাকাটা রাজ্য সরকার চুরি করে তৃণমূল এমপিরা বাড়ি করছে। এখানে ইমিডিয়েট বিজেপি শাসন দরকার, ইমিডিয়েট বিজেপি গভর্নমেন্ট দরকার, ডবল ইঞ্জিন সরকার দরকার। মোদিজির যেরকম উত্তরপ্রদেশে আছে, যেরকম মধ্যপ্রদেশে আছে, যেরকম রাজস্থানে আছে, এখানে বিজেপি সরকার না হলে এই চোরগুলো জেলের ভেতরে কোনোদিন যাবে না। এখানে রাজনীতি একমাত্র তৃণমূল করছে, আর শুধু নোংরা রাজনীতি করছে। রাজনীতি এটাই করছে, শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের, শুধু সেটাই নয়, কয়লা চুরি, চাল চুরি, গরু পাচার, এখানে করোনার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তৃণমূল এমএলএ এমপিরা চুরি করছে। চুরি করে প্রথমে ওরা নিজে টেস্ট করছে, যেটা পাবলিকের জন্য পাবলিক, এখানে গরিব লোকেরা তো না খেয়ে মরছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পাঠাচ্ছে, যে ফান্ড পাঠাচ্ছে, যেটা পাবলিকের রক্তের টাকা, গরিব মানুষের টাকা, এখানে বাড়ি খুঁজে পাচ্ছে না। স্যার, রাজনীতি তো থেকেও বড় কথা, যেটা মানে বাস্তব, সেটার মধ্যে আগে আমাদের ঢোকার কথা রাজনীতি করার আগে, যে এখানে অনেক রকমের চুরি এবং দুর্নীতি চলেছে। আমরা দিনের পর দিন কাগজে দেখতে পেয়েছি, এবং তার পেছনে একটা নামই উঠে এসছে, টিএমসি, তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যদি এরম ধরনের জিনিস আমরা প্রায় সময়ই আমরা পেতে থাকি একটার পর একটা, তো এইটাই বা না কেন? আমি সেটাই বুঝতে পারছি না, এইটাই বা না কেন। এইটার পেছনেও তৃণমূলের নিশ্চয়ই দুর্নীতি রয়েছে, এবং কেন্দ্রের অনেক প্রকল্প আছে। সেই শুধু এটা কেন, অনেক প্রকল্পই ওদের এই দুর্নীতির জন্যে কাজে এগোতে পারছে না, আরও অনেক ফলপ্রসূ হতে পারছে না, আমাদের গরিব লোকের কাছে পৌঁছতে পারছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের তো ব্যাপারটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু যেখানে বিজেপি নিজেই সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, তো সেক্ষেত্রে যদি সে বলে কিছু, সেটাকে তো আমরা বেশি করে মেনে নেব। কারণ রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলছে, সেটা বলছে যে বিজেপি দিচ্ছে না, আর বিজেপির তরফ থেকে বলছে যে রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে কিন্তু তারা দিচ্ছে না। তো এই ক্ষেত্রে কি মতামত হতে পারে? কারণ আমাদের পক্ষে বলা সম্ভব না যে কে ঠিক আর কে বেঠিক। 100 দিনের কাজে কাজ হচ্ছে তো, কাজ যদি না হয়, এতবার রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে পুকুরগুলো কাটা হচ্ছে, তারপর তোমার কেন্দ্রকে তো দেওয়া উচিত, কিন্তু তাহলে অন্য কিছু করুক। মানুষের তো পয়সা, তো মানুষ কাজ করেছে, সেই পয়সা তো দেওয়া উচিত একবার তো, তাহলে এমনি করে আটকে রেখে দেওয়া উচিত না। তোমার যদি মনে হয় যে না কাজ করছে না, তুমি ভেরিফিকেশন করো, কিন্তু মানুষের টাকা এভাবে আটকে রাখা উচিত না। অ্যাকচুয়ালি হিসাব মতন দেখা গেলে একটা রাজনীতি হিসাবে মনে হয়, কিন্তু সঠিক তো বলতে পারবো না অ্যাকচুয়ালি, কিন্তু দেখতে গেলে রাজনীতি চলছে। সরকার যেমন টাকা পাঠাচ্ছে, তা আপনি কেন পাঠাচ্ছে? এবার দেখা যাচ্ছে 2 মাস পরে টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে, কারণ আমাদের তো কর্পোরেশনে অনেক কাজ করছে সব 100 দিনের কাজ, কিন্তু টাকা ওরা পাচ্ছে। এবার কেন্দ্রের সাথে কী করে বুঝবো আমরা যেটা দেখছি সেটা বলছি, হয়তো 2 মাস 1 মাস লেট হতে পারে, কিন্তু টাকা এরা পাচ্ছে। দেখুন, পলিটিক্সের ভেতরকার খবর আমাদের পক্ষে বলাটা খুব মুশকিল, তবে বঞ্চনার কথা এখান থেকে শুনছি, ওখানেও শুনছি যে টাকা আসছে না। অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলাটা আমাদের পক্ষে সম্ভব না।
তবে আমার যে এরিয়া সেখানে 100 দিনের কাজের প্রকল্প যেসব কাজগুলো হওয়া দরকার সেটা মোটামুটি একটা জায়গায় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বেসিক হাইজিন ইত্যাদিগুলো আছে। এবার বাকি টাকার লেনদেনের ব্যাপারটা আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুবই ডিফিকাল্ট। সেটা যদি রাজ্য দিয়ে থাকে খুব ভালো কথা, সেটাই আমরা শুনে আসছি। দেখুন, সবই শোনা কথা, মিডিয়ার কাছে কি দলের তরফ থেকে বলা হচ্ছে কিংবা কী ইন্টারপ্রিটেড হচ্ছে সেটা আমাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। তাই এখানে আমাদের মানে সাধারণ মানুষের পক্ষে পলিটিক্সের যে ইন্ট্রিকেট ব্যাপারগুলো সেগুলো আমাদের পক্ষে জানা একেবারেই সম্ভব না। অবশ্যই 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 রাজনীতি করছে, তো রাজনীতি করছে অ্যাকচুয়ালি ওটা পরস্পর তো মানে কি বলবো, মানে এখন বর্তমান যা রাজনীতি চলছে ওরা মানে মিদ্রার উপিট মানে কেউ ভালো নয়, এ তাকে দোষ দিচ্ছে সে তাকে দোষ দিচ্ছে, মাঝখান থেকে গরিব মানুষের এই কাজটাই বন্ধ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত না, আমি মনে করি এটা দেশের নাগরিক হিসাবে এটা না হওয়াই উচিত। এটা আমরা চাইছি যে এর 100 দিনের কাজটা অবশ্যই যে কোনো প্রকারে চালু হোক, এটা চাইছি। হ্যাঁ হ্যাঁ চালু হোক, সেটা আমরা চাই। দুটো পয়সা মানুষের কাছে, এখন রুজি রোজগারের পথ এখন বন্ধ হয়ে গেছে 100 দিনের কাজের ক্ষেত্রে, সেটা আমি মনে করি এটা হওয়া উচিত খুব শীঘ্র। এই তো হচ্ছে তো রাজনীতির শিকার, উপরের দলের নেতারা খেয়ে নিচ্ছে, নিচে দলের লোকেরা মার খাচ্ছে, পুরোটাই রাজনীতি। হাইকোর্টের রায় সঠিক রায়, দীর্ঘদিন ধরে গরিব মানুষ খেতে পাচ্ছে না, মানে আমরা নিদারুণ গিয়ে গ্রামের দিকেও ঘোরাফেরা করি, হ্যাঁ যা 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 দেখেছি আমার মনে হয় এটা সঠিক হাইকোর্টের রায়। যাতে ওই পয়লা থেকে করার কথা হচ্ছে জুলাই আগস্ট থেকে, ওটা মানে যত পয়লা আগস্ট থেকেই যেন করা হয়, আমি এই মতে। এটা মানুষের সরকার বর্তমান যখনই যে সরকার, রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে সরকারের কাজ হচ্ছে গরিব মানুষ মানে সাধারণ মানুষের জনগণের টাকা নিয়ে এই টাকাটা দেওয়া হচ্ছে। গ্রামবাসীর মধ্যে টাকা পাচ্ছে না, অনেকে 100 দিনের টাকা কাজ হচ্ছেও না, পর্যন্ত কাজ আটকে আছে। আমরা চাইছি যে আবার যেমন 100 দিনের কাজ ছিল সেই 100 দিনের কাজ ঘুরে আসুক, আবার শ্রমিকরা কাজ টাকা পাক। 100 দিনের কাজ গ্রামের গরিব সাধারণ মানুষের কিন্তু তাদের সংসার চালানোর অবলম্বন, সেই প্রকল্প কোনোভাবেই বন্ধ করা উচিত নয়। রাজনীতি ভুলে সেই মানুষদের কাছে যাতে এই প্রকল্পটা আবার চালু হয় সেই বিষয়টা দেখা উচিত সরকার এবং বিরোধী উভয়েরই। এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে আগস্টের থেকেই প্রকল্প চালু করার, সেই রায়কেও স্বাগত জানাচ্ছেন বেশিরভাগ সাধারণ মানুষ। সবাই বলছেন যে দুর্নীতি রাজনীতি ভুলে উচিত এই প্রকল্প আবার নতুন করে চালু করা। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।